জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। দান ও চিত্তশুদ্ধি। অপরাহ্নে মাঠে ভ্রমণ করিতে করিতে শ্রী শ্রী বাবামণি বিটগড় গ্রামের উপকণ্ঠে আসিয়া পড়িয়াছেন। এই গ্রামে প্রসিদ্ধ দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের জন্ম। কথা প্রসঙ্গে মহেশবাবুর গুণ প্রশংসা হইতে লাগিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মানুষ চিরকাল বাঁচে না। তার ক্ষণভঙ্গুর দেহ একদিন শুষ্ক পত্রের মতো ঝরে পড়ে যায়, কিন্তু যারা পরহিতে নিজ চিন্তা চেষ্টা দিয়ে যান তাদের দেহ খসে পড়লেও তারা অমর। দান চিত্তশুদ্ধির আকর। যে যত দান করে তার চিত্ত তত শুদ্ধ হয়। যশের লোভে দান। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু যশের লোভে যে দান, তাতে চিত্ত শুদ্ধ না হয়ে চিত্ত অশুদ্ধ হয়। প্রতিষ্ঠা প্রতিপত্তির লোভ দানের সঙ্গে থাকলে অহংকার ও দম্ভ এসে হৃদয় মনে প্রভাব বিস্তার করতে থাকে। এইরূপ দাতা বাহ্যত লক্ষিত সাধন করেন বটে, কিন্তু নিজের অন্তরের বিরাট দৈন্য দিনের পর দিন বিশালতরই হতে থাকে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মহেশবাবুর দান যশের জন্য দান নয়, এই জন্যই তিনি সকলের নমস্য। ত্রিপুরা কুমিল্লা জুড়ে দুর্ভিক্ষ হলো। সবাই ভাবল, অত বড় দাতা মহেশবাবু কি কিছু দেবেন না? কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি চুপ করে গিয়ে বসে রইলেন কলকাতায় তার ব্যবসার স্থলে। অনেকে মনক্ষুণ্ণও হলো, কেউ কেউ গালাগালিও দিল। এই দিকে পর দুঃখে বিকলিত প্রাণ শ্রীরামকৃষ্ণ মিশন এসে গ্রামে গ্রামে অন্নদান করতে লাগলেন। সমর্থ পুরুষদের কাজে লাগিয়ে পারিশ্রমিক দিয়ে প্রতিপালনের জন্য বিলের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের কাজ ব্যাপকভাবে শুরু করলেন। 50,000 টাকার উপরে খরচ হয়ে গেল। আজ বহু বৎসর পরে জানা যাচ্ছে যে এই 50,000 টাকা আর কেউ দেননি, দিয়েছেন দানবীর মহেশ ভট্টাচার্য। এই যে আত্মগোপন, একে সামান্য সাধনার ফল বলে মনে করো না। ওম শান্তি।